কথা বলেন না সূর্য পানির মধ্যে কেমনে আসলো তার প্রতি ছবি আল্লাহ পাক জাল্লে শানু তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষকে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তালাশি বান্দার কলবের জানালা মাহবুব মোলা দেখা দিয়ে তাকে যারা তালাশ করে আল্লাহ বান্দাকে ইবাদতের জন্য বানাইছে মানব দেহের মধ্যে কাল গুলো সের কফি আফারাস আকবার কাকাতু 10টা লতিফা আছে একটু জোরে কোন মারহাবা তার মধ্যে থেকে মুখের বাম পাশে দুই আঙ্গুল নিচে বাম স্তনে দুই আঙ্গুল নিচে একটা গুস্তির টুকরা আছে যার নাম হলো লতিফা কাল এই গুস্তির টুকরাটা যদি পাক হয় সারা দেহটাই পাক হাদিসের ভাষা এই কলবটা যদি পরিষ্কার থাকে তখন আল্লাহর জিকির করতে ইবাদত করতে ভালো লাগবে আর এই কলবে যদি জং করে যায় এই কলবে যদি মরিচা ধরে যায় আপনি যত কিছুই করেন না কেন ইবাদত করতে ভালো লাগবে না অশান্তি করবে নবীর উম্মত পাঁচটা জিনিস আগামে খাও জগৎ দুনিয়ার জগতের দিকে দাবিত আর পাঁচটা লতিফা আলমে আমরের দিকে দাবিত আলমে আমর হল নূরের জগৎ আলমে আমর কি নূরের জগৎ সেই জগৎটা কি সাত আসমান পাড়ি দিয়া হলো আরশের উপর থেকে যে জগৎটা রয়েছে সেই জগৎটা হলো নূরের জগৎ সেই জগতে আল্লাহর ওলিরা বিরাজমান করতে পারে সেই জগৎ পর্যন্ত আল্লাহর ওলিরা দেখতে পারে কারণ যখন আল্লাহর সিফতি নামের আল্লাহর নামের জিকির করে আল্লাহর ইবাদত বندگی করে বান্দা আর বান্দা থাকে না আল্লাহর বন্ধু হইয়া যায় পাপা সারলিপ্ত আগুন পানি মাটি বাতাস আর নফস পাঁচটা হলো দুনিয়ার আলমে খলকের দিকে দাবিত এগুলারে জিন্দা করতে হলে হাঁটাহাঁটি করে দেন না কথাগুলা বুঝে এটা একটা শিক্ষা এটা একটা ক্লাস এই আলোচনা পাবেন না কেউ করবে না কারণ এটা তরিকতের মাহফিল তরিকত একটা রাস্তা সালেক সন্ধানী পথিক সিরাতিক মুস্তাকিমের রাস্তার যাত্রী আল্লাহ পাওয়ার যে রাস্তা সেই রাস্তা হলো তরিকা শরীয়ত মারিফত হাকিকত তরিকত কয়টা রাজুরে কোন কয়টা শরীয়ত এমন এক জিনিস শরীয়ত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না হাকিকত মারিফতে হলো তার সংযোগ সম্পর্ককারী পথ তরিকত এমন একটা রাস্তা তরিকত এমন একটা জিনিস তরিকত যদি কেউ বুঝে রে তার দুনিয়ায় ও বাদশাহী পরকালে ও বাদশাহী করবে একটু জোরে কোন সুবহানাল্লাহ জোর করিয়া বুঝতে গেলে তার পথে রমজান হবে জোর করিয়া বুঝতে গেলে তার পথে রমজান কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা বাবা কামেল পীরের খেলা ৩৭ বছরে কারো দেনা তো ফুটে না ৬ মাসের কালের মুর্শিদ তেজে ১৬ আনারে তেজে ১৬ দয়াল যারে ইচ্ছা তার দিয়া মিলা তাওহীদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলা তাওহীদের মেলা তো বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা কবে কামেল পীরের খেলা মানুষ কত কত নফসে আম্বারার দিকে দাঁড়াতো
নফসে আম্মারা করে হলো নফসে লাওয়ামা, নফসিন মুতাআ। নফসে মুতমাইন্না যদি কোন বান্দা মুমিনের কামেল হওয়ার জন্য নফসে মুতমাইন্নার প্রয়োজন, মুমিন হুজুর নফসে আম্মারার কাজ কি একটু শুনে যান। নফসে আম্মারার কাজ হলো দুনিয়ার সম্পদ, জমিদারি, ব্যবসা বাণিজ্য, খানিয়ার কুমারিয়া, এগুলা কাজ। পশু পঙ্খী যারা আছে, প্রাণী যারা আছে, প্রাণীকুল, তাদের মতো খাওয়া ঘুমানো আছে কিনা নাই? পশুর মধ্যে আছে কিনা নাই? মিলন করার সহবাস করা আছে কিনা নাই? অলসতার ভাব আছে কিনা নাই? মানুষ যদি খালি নফসে আম্মারা এমন ভাবে প্রভাবিত হয়, খাওয়ার জন্য পাগল, ঘুমানোর জন্য পাগল, আরাম করার জন্য পাগল, বিলাসিতার জন্য পাগল। আমার পীর কেবলা আজান হুজুর বলেন, বাবা অল্প খানি, অল্প ঘুম, অল্প কথা, যদি এই তিনটা কাজ তুমি করতে পারো, খোদা তাআলার পথে এগিয়ে যাওয়া, খোদা প্রাপ্ত তত্ত্ব জ্ঞান হাসিল করা তোমার জন্য সম্ভব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আম্বিয়া আলাইহিস সালামের খাসলা। কোন সুবহানাল্লাহ। অল্প খাইলে ঘুম কম হইব, একটার সাথে আরেকটার সম্পর্ক। অল্প কথা বললে আপনার কথা শুনবে না, আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে তাকা যাবে। আর নফসে আম্মারার কাজ হলো এরকম। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। কিছু মানুষ আছে হিংস্র জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কারে বলেছেন আল্লাহ? মানুষের বলেছেন জানোয়ার, পশু পাখির চেয়ে নিকৃষ্ট। কেন বললেন আল্লাহ? তারা খায় আর ঘুমায়, বিলাসিতার জন্য পাগল। কিন্তু আল্লাহর নাম নেওয়ার জন্য আল্লাহ যে পাঠাইছেন, আমানত দিয়েছেন, সে বিষয় সম্পর্কে তাদের জ্ঞাত নাই। আমানত কি? আমানত কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাই কথা কইবেন না, আপনি ওদেরকে শৃঙ্খলা করে বসে থাকেন, কতগুলা বুঝেন। এগুলো কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলো দামি কথা, পাবেন না, কেউ বলবেন না। আপনাদেরকে কিনতে শোনাইতে পারবেন, ওলিদের জীবনে শোনাইতে পারবেন, কিন্তু এই কথাগুলো আমি বলতেছি কেন? ওলিদের কথা, কেমন জানো, হুজুরের নসিহতের কথা বলতেছি আজকে। কেন? তরিকতের মাহফিল, বুঝলে লাভ হবে। আল্লাহ বলেন, মানুষ হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট, কারণ সে খায় আর ঘুমায়, দুনিয়ার মাল সম্পদ জমা করে মিলনের জন্য, সহবাসের জন্য পাগল করা হয় তাকে। এক ব্যক্তির সম্পদ আছে, ৪টা ৫টা বিবাহ করে সুখের লাগিয়া। বর্তমানে এরকম আছে কিনা না? কিন্তু আল্লাহ যে তাকে হায়াতের জিন্দেগিটা আমানত দিয়েছে, সে সম্পর্কে তার খবর নাই। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বান্দা, কোনো ব্যক্তি আল্লাহর কাছে পার পাবে না। কারণ 5টা প্রশ্নের জবাব আল্লাহকে দিতে হবে। তোমার হায়াতের জিন্দেগি কোন পথে ব্যয় করেছো? হায়াত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন বান্দারে পরীক্ষার জন্য। কে? সুন্দর সুন্দর আমল করবে, নেক আমল করবে। যারা নেক আমল করবে দুনিয়ার জগতে নফসে আম্মারা থেকে মুক্ত হইয়া শয়তানের দোকান থেকে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমাকে অভাব দেখাইবো, শয়তান তোমাকে কঠিন বিষয়ে সম্পর্ক দিব। কিন্তু তুমি এই অভাব দুনিয়ার দিকে লাথি মেরে আখিরাতের পথে যদি অগ্রসর হও, স্থায়ী জীবন যেটা পরকালীন জীবনের জন্য যদি তুমি অগ্রসর হও, আমার আল্লাহ সেই স্থায়ী জীবন জান্নাতি জীবন দান করবে। আর যারা আখিরাতের দিকে ধাবিত হবে, দুনিয়াকে পিছনে রাখবে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফস, যে নাফসটা মুতমাইন্না হবে, এরপর শান্ততা আল্লাহর হুকুমে বাইর হয়ে আসো। এ দেহ ছেড়ে একদিন পাখিটা বাইর হয়ে যাবে। এটা মুতমাইন্না যদি হয়ে থাকে, নাফসে মুতমাইন্না,
যেটা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ইবাদতকারী এখানে মালাকুল মউত এসে বলবে তুমি বাইরে হয়ে আসো তখন মুমিন বান্দার রূহটা মার স্তন যখন একটা শিশু বাচ্চাকে মনে করে ঠিক এরকম তার প্রাণবায়ুটা বাইরে হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় নেবে বিদায় নিতে দিবি আমার আল্লাহ কবরে আলামে বরজকে জান্নাতি সুখের ব্যবস্থা করতে দেরি করবে না আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোথায় জান্নাতে আচ্ছা আমরা কি চাই না জান্নাতে জীবন নফসের কথা বলছি তিনটা নফস কয় প্রকার তিন প্রকার এটা কিন্তু শয়তান এর মধ্যে একটা দামি নফসের লাওয়ামা যেটা এটা ভালো মন্দ বুঝে কোনটা গুনাহের কাজ কোনটা নেকির কাজ আর নফসে আমরা যেটা এটা কিচ্ছু বুঝে না যেটা হইবে ওইটাই খাইবো হালালও চিনতো না হারামও চিনতো না দে আমার আমি খাই শুনতে বুঝতো না বুঝতো না এরকম আমি নেই ভাইছি লজ্জা লোক মানে সব পাইতেছে কিন্তু এদিক দিয়ে এই পথে বাধা হলো আল্লাহর রাস্তায় হাঁটার বাধা হলো নফসে আম্মারা তোমারে ধোঁকা দিল ইন্না শাইতানাল ইনসানে আদুউন মুবিন এই শয়তান প্রকাশ্য শত্রু সে বাধা দিল তোমারে আল্লাহর রাস্তায় অগ্রসর হতে দিবে না এই জাল থেকে বাঁচতে গেলে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হে ঈমানদার বান্দা বান্দী সকল তোমরা আমি আল্লাহরে ভয় করো আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা নাও যে ওসিলা প্রত্যেকটা জাতি নবীদেরকে নিয়েছিল আম্বিয়া আলাইহিস সালামকে নিয়েছিল ও মুসলমান বেলায়েতের দরজা বর্তমানে চালু নবুয়তের দরজা বন্ধ আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদা আমার নবীর পরে আর কোনো নবী আসবে না আমার নবীর পরে আর কোনো নবুয়ত থাকবে না এই বেলায়েতের জগতে আল্লাহকে যদি পাইতে হয় পানাফি শায়েখের ওসিলা নিতে হবে পানাফি শায়েখ যতক্ষণ পর্যন্ত না হাসিল করবা নবী পাইবা না পানাফি রাসূল পাইবা না পানাফিল্লার দরজা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দুনিয়ার জগৎ থেকে সম্ভব হবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর তো আমরা তো নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই এগুলা করে কি আল্লাহ পাইতাম না বেহেশত পাইতাম না কথাটা কিন্তু খুব গুরুত্ব বুঝবেন এ মুসলমান নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত ফরজে আইন অবশ্যই আল্লাহর হুকুম আদায় করতে হবে এমন নামাজি আছে সারা বছর নামাজ পড়ে আল্লাহর দরবারে কবুল হইছে কিনা সে গ্যারান্টি নাই এমন মানুষ আছে নামাজি পড়ে না আরেক শ্রেণীর লোক নামাজ পড়ে আসসালাতু মিনাল মুমিনিন ওই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর দিদার হয় আল্লাহকে দুনিয়াতে দেখার কামনা বাসনা রাখে এই দুনিয়া থেকে আল্লাহর সাথে সম্পর্ক করে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে যাকাতের মাধ্যমে সেই সম্পর্ক যদি হয়ে থাকে তুমি যদি মুস্তাহিদ হও শয়তানের দোকান থেকে বাঁচতে পারো নফসের দোকান থেকে বাঁচতে পারো তাহলে তুমি মুর্শিদ ধরা লাগবে না তুমি আল্লাহ লাভ করতে পারবে যেরকম সুবহানাল্লাহ বুঝাইতে পারতেছি আর যদি কোনো না আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত কিন্তু নামাজের মধ্যে আমার দুনিয়ার হাট বাজার বেচা কিনা সব আইয়া আমি নামাজ আসলে নামাজে দাঁড়াইলে আমার দোকানের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব ৬০ রাকাত নামাজে শেষ করতাম পারি ওই নামাজের দাম নাই রে বাবা মুসলমান আমার পীর কেবলা স্যার হুজুর বলেন কাজ ওয়ালা তাইল্লা বি হুজুরে কাল নামাজে নয় হুজুরি ঈদের ব্যতীত সেই হুজুরি দিয়ে পয়দা করার জন্য একজন কামেলের দরকার হানাফি শায়েখের দরকার এই শায়েখকে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো কে আল্লাহর ওলি
আল্লাহর নবী বললেন যার দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয়, জিকরুল্লাহ মান রানি জিকরুল্লাহ, যার দিকে তাকাইলে আল্লাহর কথা ইয়াদ হয়, স্মরণ হয়, তিনি হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? নবী ফরমান আল ইলমু ইলমানি ফাইলমু ফি কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি হুজ্জাতুল্লাহ ইবনে আদম। ইলম দুই প্রকার, এক প্রকারের ইলম হলো ইলমুল লিসান, কুরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের জ্ঞান, দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান, কুরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান। আরেক প্রকারের জ্ঞান হলো ইলম হলো এ মুসলমান যেটা ইলমুন নাফি, আল্লাহ পাক মদিনার নবীর মাধ্যম বানাইয়া সিনা কালবে দান করে, এটা উপকারী জ্ঞান, উপকারী ইলম। এই ইলম যদি আসে রে বাবা, বান্দা চক্ষু বন্ধ করিয়া তোমার মনের অন্তরের খবর সহ দুনিয়ার সব খবরের সেন্টার বলে দিতে পারে। আজব দর্শন টেলিভিশন দেখবে যদি আয় রে আয়, আজব দর্শন টেলিভিশন দেখবে যদি আয় রে আয়, দিলকে মেলার পর্দাতে সবই বাজে দিনে রাইতে, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, সেন্টার ধরা সহজ নয়। আজব দর্শন টেলিভিশন দেখবে যদি আয় রে আয়। সেন্টার ধরার জন্য একজন শিক্ষক লাগবে, টেলিভিশন যদি ঘরে চালাইতে হয় রিমোট লাগবে, টেলিভিশন লাগবে, বিভিন্ন যন্ত্রপাতি লাগবে, তারপরে যদি কারেন্ট দিয়ে সুইচ দেয় তখন আপনার ঘরের মধ্যে বিভিন্ন নারী ছবি বাঁধব, ঘরে বসে পৃথিবীর খবর রাখা যাইব। ঠিক না বেটি? আপনার এই কলবটা এই কলবটার মধ্যে আল্লাহ দেখার আয়না বানাইতে যদি হয়, কামেল লাগবো, ওই কামেলের ইলমের লাদুনি জ্ঞান দ্বারা আপনার কলবটারে ফয়েজ দ্বারা আপনার জড়জগৎ থেকে, এই যে পাঁচ প্রকারের নফসের দোকান থেকে বাঁচাইয়া, শয়তানের দোকান থেকে বাঁচাইয়া আল্লাহর রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায়, তরিকার পথে, সিদ্দিক শহীদ সালিহিনদের পথে, নবীদের পথে আস্তে আস্তে করিয়া তোমাকে নবীর নৌকায় উঠাইয়া দিব। আরে কে যাবে নবীর নৌকাতে? দুঃখ কষ্টের নৌকা গানি মুসলমান, এই দেহটা একটা বুঝি কষ্ট হইতেছে আপনাদের? ভালো লাগে মুসলমান আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি বড় পালোয়ান, আহলে বায়াতের সদস্য, 3 দিন পর্যন্ত খানা খান নাই। পরিবারের শিশুরা কয় আব্বাকে খাবার নাই, স্ত্রী বলেন খাবার না, তবে কার কাছে চাইতে পারেন না। নবী বংশধর সৈয়দ বংশ শুনছেন আজকে বাদশার দরবারে খেলা হবে, ভগবানরা খেলবে কুস্তি খেলা। সৈয়দ বংশের লোক, নবী বংশের লোক আওলাদ সেখানে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ করে দেখেন জুনাইদ বড় বলবান, বাদশার পক্ষ থেকে তিনি লড়বে, তিনিও গিয়ে দাঁড়ালেন, খেলায় নাম লেখালেন। হঠাৎ করে খানে খানে গিয়ে বললেন জুনাইদ রে, আমি নবী বংশের লোক, আমি নবীর আওলাদ, নবী বংশের লোক, আমি দুর্বল জীর্ণ শীর্ণ যদি হয়, আমি যদি আজকে জিতে যাই তাহলে আমার পরিবারের মুখে কিছু খাবার দিতে পারবো। আরে জুনাইদ বুগদাদি, দুনিয়ার সম্মান চাও না আখিরাতের সম্মান চাও? দুনিয়াতে দামি হতে যদি চাও, আখিরাতে যদি দামি হতে চাও, এই বড় মজলিসে কিছুক্ষণের জন্য তুমি হাইরা যাইবা। যদি রাজি হও আমার পরিবারের মুখে কিছু খাবার দেব, বাদশার কাছ থেকে পুরস্কার নেব, কারণ আমরা ভিক্ষা করতে পারি না। নবী নিষেধ করেছেন সৈয়দ বংশের লোক কারো কাছ থেকে হাত পাতবে না, সৈয়দ বংশের লোক ভিক্ষা করবে না। আল্লাহু আকবার।
অনেক লম্বা জবরদস্ত আল্লাহর বান্দা নিচের দিকে মাথা দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বললেন, হে নবীর বংশের লোক, তাহলে আমার কাজ কি করতে হবে? বলে, আমি 3 বার তোমার সঙ্গে কুস্তি ধরব, আমি ধরতে দেরি, তুমি জমিনে লুটাইয়া পড়তে দেরি করবা না। আল্লাহু আকবার। বলে, ঠিক আছে, একটাই সুযোগ, আল্লাহ লাভ করার জন্য সুযোগটা কাজে লাগাই। কতদিনে দুনিয়া বাঁচবো জানি না, কখন জানি মৃত্যু হয় তাও তো জানি না, না সময়টারে কাজে লাগাইতে হবে। চান্স বারবার আসে না আল্লাহ লাভ করার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান জিনাত পদ্ধতিকে করতেই নবী বংশের লোক জমিনে লুটাইয়া পড়ে। মানুষ তমস্কির চতুর্দিক দিয়ে মানুষ বিরাট ময়দানে। মানুষ বলে চিন্তা করলো যে জুনাইদের দিন পৃথিবীর মুখে কেউ হারাইতে পারে নাই বাদশার লোক, এবার কেন সে জমিনে লুটাইয়া পড়লো, কি সমস্যা? এক এক করে 3 বার যখন হেরে গেল, বাদশা তার দরবার থেকে তাড়িয়ে দিল, চোখের জল নিয়ে বাড়িতে গেল, কান্দে সারা রাত্রে, কান্দে ঘুমাইছে। নবী বংশের লোক পুরস্কার নিয়ে সে জিনিস দিয়ে বিক্রি করে পরিবারের জন্য খাবার নিয়ে যখন সন্তানাদের খাইল, পরিবার খাওয়া খাইল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া করলো, আল্লাহ জুনাইদ ওলির খাতায় নাম লিখা। জুনাইদ বাগদাদের মুখে যখন তিনার পরিবার একা খামরায় রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, ঘুমের ঘরে দেখে বাঙ্গা করে মদিনার নবী স্বপ্নে যোগে হাজিরা দিয়ে বলে, জুনাইদ রে, আমার পরিবারকে সাহায্য করেছো, সম্মান করেছো, আদবের সঙ্গে তুমি দুনিয়ার মানুষের সাথে মানুষের সামনে তোমার সম্মান বিসর্জন দিয়েছো। আরে জুনাইদ যা, আমি রাহমাতাল লিল আলামিন তোমাকে উম্মত বলে গ্রহণ করলাম, তুমি আমার উম্মত, তুমি দুনিয়ায় সম্মানী হবে, আখিরাতেও আল্লাহ তোমারে সম্মানী করে উঠাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের থেকে তোমার কলবে যেরকম নবীর প্রেম জাগ্রত হয়েছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে, আহলে বায়াতের মুহাব্বত পয়দা হয়েছে, ওই দিয়ান কালে বাকি জীবন কাটায়ও আল্লাহ তোমার সম্মানের খাতায় নাম দিবে। সুবহানাল্লাহ। জুনাইদ আল্লাহর নবীকে দেখে কেঁদে কেঁদে কদম মুসি করে ঘুম ভাঙতে আউল জল হয়ে তিনি বলতে লাগলেন, আল্লাহ তোমার হাবিবের দিদার পেয়েছি, এর কি চাই? নবীর দিদার পাইলে তো বান্দা জান্নাতের সার্টিফিকেট পায়। সূরা কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই জুনাইদ বাগদাদি আল্লাহকে এমন ভাবে ডাকলেন, সেই নিয়মগুলো দুনিয়ার পিছন দিয়া এবং নবীর দুরূদে মুস্তাফা প্রতিদিন 500 বার নজরানা দিয়ে ঘুমাইতো। আল্লাহর নবীর দিদার জুনাইদ বাগদাদি হইতো। তিনি হাঁটতেছেন, নদীর পার দিয়ে তিনি ওপারে যাইবে, এত বড় দরজায় তিনি পৌঁছালেন। হঠাৎ করে এক ব্যক্তি ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমাকে এপার থেকে ওপার করে দাও। তিনি জায়নামাজ বিছাইয়া সমুদ্র পাড়ি দিচ্ছেন। বলে, তুমি কে? বলে, আমি এক আল্লাহর বান্দা। বলে, ওঠো, তবে একটা কাজ করতে হবে আজকের থেকে। বলে, কি? বলে, এই মুহূর্তে তোমার কলবের যে অবস্থা, এই কলব দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহর নামের জিকির করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এই মুহূর্তে তুমি আমি জুনাইদের নাম নাও। জুনাইদ বাগদাদির নাম যখন শুরু করলো, ইয়া জুনাইদ বাগদাদি, বাগদাদি বলে, আর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দেয়, আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তখন আল্লাহকে দয়াময় দয়ালু বলে ডাকো। তিনার জায়নামাজ পানির উপর দিয়ে বেশি বেশি নদী পাড়ি দিচ্ছে। শয়তান পাথর থেকে এসে কয়, এই আল্লাহর বান্দা জুনাইদের নাম নাও, এটা তো শিরিক হয়ে যাবে, তুমি আল্লাহর নাম নাও না কেন? আল্লাহর নাম নাও। তিনি আবার আল্লাহর নাম জপন করতে লাগলেন। ইতিহাস সাক্ষী দেয়,
তিনি আবার পানির মধ্যে ডাকতে লাগলেন। হঠাৎ করে জুনায়েদ বাগদাদী তাকিয়ে দেখেন সে পানির তলদেশে চলে যাচ্ছে। তিনি ডাক দিয়ে বললেন, কি হয়েছে তোমার? বলে, হুজুর আপনার নাম বাদ দিয়ে আল্লাহর নাম জপন করতেছি। বলে, তুমি কোথায় আছো? বলে, আমার অর্ধেক পানির তলে। বলে, এখন কি করবা? বলে, কি করবো? বলে, আমার নাম নাও। জুনায়েদ বাগদাদীর নাম জপন করতে লাগলেন। পুনরায় নদী পাড়ি দিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পুরো মুর্শিদের নাম তোরে মোরা তার মোরা জারি মারা আমার খাজার নাম যার অন্তরে মোরা তার মোরা কি জারি মারা ওতে পরে দেখ না করবি পদে তোর মুর্শিদ আছে সামনে কারাকার পুরা কি জারি মারা ওই মুর্শিদ রমজান অন্তরে মোরা আর মোরা কি জারি মারা ওই পারে চলি তার কেওয়ানি আমার মুর্শিদ জানে মন্ত্র জীবের তরণী ওরে ধনী মানি ওরে পার কইরা লয় ধনী মানি রে ববে মুর্শিদ নামের কাঙ্গাল যারা তার রাখি যায় রে মারা আরে খাজার নাম যার অন্তরে মোরা মোরা যায় রে মারা। এবার বলবে এই চাঁদপুর এলাকার মানুষ বলবে, হুজুর ওলির নাম কেন নিব? ওলির নাম নেওয়া তো শুরু। আল্লাহর নবী ফরমান, যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ওলিদের নাম নিলে গুনার কাফারা হয়, আর নবী নবী বলে কাঁদলে নবীর নাম নিলে ইবাদত হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত পীরের খাসলতে খাসলত বান্না হইবা, পীরের আদর্শে আদর্শ বান্না হইবা, পীরকে তোমার অভিভাবক না মানবা, দুনিয়ার সবচেয়ে বেশি আপন পীরকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পানাফি শায়েখের দরজায় পৌঁছতে পারবা না। পানাফি শায়েখের দরজায় যতক্ষণ পৌঁছতে না পারবা, পানাফি রাসূলের দরজায় পৌঁছতে পারবা না। যতক্ষণ পর্যন্ত পানাফি রাসূলের দরজায় পৌঁছতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পানাফিল্লার দরজায় যাইতে পারবা না। পানাফিল্লার দরজায় যাইতে গেলে মুর্শিদে কামেল আবশ্যক আপনার লাগবে, কারণ মুর্শিদ ছাড়া সেই রাস্তা কেউ পায় নাই, কোশ্চিন কেন পারবে না। কারণ হলো ওই ব্যক্তি পাড়ি দিল, জুনায়েদ বাগদাদী তার কলম জারি করে দিল। আজকে বিশ্ব জাকের মঞ্জিলে পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আল্লাহর নামের জিকির করে। পীর কেবলা জান হুজুর একদিন বলেন, বাবা আমার বড়ই তলার জাকের এখনো হয় না। বড়ই তলার জাকের এখনো হয় না কেন? কারণ এই দেহকে জিন্দা করতে হবে। বুঝে যান, মুরিদ হইলেই হবে না। আপনার তরিকতের 5টা রুকন আছে, কয়টা? শরীয়তের 5টা রুকন আছে, কয়টা? বুনিয়াল ইসলাম আলাল খামস, আশ-শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওম ওয়া রমজান। ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আবশ্যক আদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোন বলে হুজুর আমি তরিকা করি, আমি তরিকা পড়ি, আপনার কাজ হলো এই 5টা রুকন মানতে হবে। তরিকতের রুকন 5টা: সুগল, রাবেতা, মুরাকাবা, মুহাসাবা, জিকির। এই 5টা জিনিস আপনাকে মানতে হবে। সুগল হলো নির্দিষ্ট আপনার আমল আছে, সুবহানাল্লাহ। শরীয়তের নির্দিষ্ট আমল হলো 5টা।
শরীয়তের নির্দিষ্ট আমল কয়টা? ঈমান আনার পরে হইল 4টা। ঈমান আনার পরে কয়টা? কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য নামাজ, রোজা, সম্পদওয়ালাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত। সম্পদওয়ালারা হজ করব, সম্পদওয়ালারা যাকাত দেব। গরিব যারা নামাজ রোজা আদায় করলো, অবশ্যই আদায় না করলে কবিরা গুনাহগার। আদায় না করলে কবিরা গুনাহগার। বুঝে যাবে বাকি যে আমলগুলো হলো নফল, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলা করলে মর্যাদা বাড়বে। আর তরিকতের রূপন হলো 5টা। শুকর হলো নির্দিষ্ট আমল। তরিকতের আমল আছে কিনা নাই? তোমার রাবেতা পীরের অনুগত, পীর যা বলে তা মানতে হবে। বুঝাইতে পারতেছি না আপনাদের? পীরের মুরিদ। আমি আমার পীর খাদা বাবা ফরিদপুরকে ধরেছি অভিভাবক। কিসের জন্য ধরেছি? তিনার কাছে বায়াত হয়েছি। আমি আমার কোনো ইচ্ছা নাই, শক্তি নাই। আমার পীরের কাছে আমি মৃত্যু ব্যক্তির মতো দৌতকারী। কারণ আমার পীর যা বলে তা আমার করা ওয়াজিব। আমার পীরের কথা মেনে চললে আল্লাহ পাবো, রাসূল পাবো। দেখেন তো তরিকতের আলোচনা। আমি আজকে যে যাই দেখতেছি কথা বলা জাকির ভাইয়ের অবস্থা। এবার পীর বললেন, বাবা রাতের দিনটা 1 মিনিটে উঠবা, কোরআন তেলাওয়াত করবা, মিলাদ শরীফ করবা, মুরাকাবা করবা, জিকির করবা। ফজরের আযান হলে নামাজ পড়বা জামাতে। নামাজের পরে ফাতিহা শরীফ পড়বা, খতম শরীফ পড়বা। যোহরের নামাজের পরে নবীজির গায়রাতের ফয়েজ আছে ধরবা, নফল নামাজ পড়বা। আসরের পরে তওবার ফয়েজ আছে ধরবা। সুবহানাল্লাহ। মাগরিবের পরে 5 ওয়াক্তের ফয়েজ আছে, মুরাকাবা করে খেয়াল করবা, জিকির করবা। এশার পরে নবীজির 500 মর্তবা দরুদ শরীফ পড়ে ঘুমাইবা। আমলটা নির্দিষ্ট না? কথা কোন না? দিয়েছেন কে? আমার পীর কেবলা আযম বিশ্বরে খাদাওয়া ফরিদপুরি। বলছেন কাকে? তিনার মুরিদানদেরকে তোমরা আদায় করবা। এবার করলে কি লাভ হবে? আসেন একটু সামনে যান। মুরাকাবা, এই দেহের মধ্যে যে লতিফাগুলো আছে এগুলোর দিকে খেয়াল করে করে আপন মুর্শিদের কদমে দিনের জুলাফাইতা আল্লাহকে প্রাণ ভরে ডাকবা, আল্লাহ ইয়া রহমান, ইয়া গুনাহগার বলে মাওলা আমরা দূরে ফেলে দিও না। মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না। মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইরো না, আল্লাহ ইয়া রহমান, ইয়া। তুমি জড় জগতের থেকে যখন মর্ম জগতে কালেকশন করবা, এই আইছে ওয়াজ না শুনো। এই দুনিয়ার জড় জগতের তাইকা নূরময় জগতের সাথে কলম দিয়ে টানাটানি করবা। আল্লাহর নামের লজ্জত, আল্লাহর সিফতি নামের যে গুণ মর্যাদা, লজ্জত নামের যে লজ্জত মুহাব্বত, সেটা কলবে পয়দা হবে। নবীকে যখন মাঝে মধ্যে ডাকবা, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল, তব দর্শনে জ্বালা জুড়াইব, তব পদ চুমে মন শীতলিব। যবে হই ঘুমে স্বপ্নে দর্শন দাওরে, নূরুল হুদা দিন উদাসী, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল। নবীজি কি রকম ডাকলেন মুসলমান? আপনার দিলে নবীর মহব্বত পয়দা হবে। আর নবীর মহব্বত যদি
দিলে না তাকে থাকবে না তাকে লাইফ মিনো আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারে না লাইফ মিনো, কারণ সে মুমিন হতে পারবে না। আর মুমিনে ভালো না বাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে না, ভালোবাসবে না। সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জানাতুল এই নিয়ম শিক্ষা দিয়েছে আল্লাহ নবীকে কলবে জাগ্রত করার জন্য। পীর কেবলা জানাতুলের ছোট্ট একটা কথা বলি, আপনারা বুঝবেন। 40 বছর আমার কেবলা জান হুজুর আপন পীরের কদমে সাধনা করেছেন। কেবলা জান হুজুর বলতেন, বাবা 16 আনা দিয়ে কিনেছি, 18 আনা না হলে বিক্রি করবো না। কথাটার অর্থ কি? আমি তিল তিল করে 1 চামচ ভাত সমপরিমাণ তরকারিকে আপন পীরের হুকুমের উপরে জীবন গঠন করেছি। 40 বছর শেষ হওয়াতে হুজুর বলছিলেন, বাবা এত কম খাওয়ায়া তোমাকে এত কষ্ট দিয়ে তো বড় করেছি, একটা কারণ আছে আমার। হুজুর কেমন যান চোখের চোখ ছেড়ে দিয়ে দিকে মাথা দিয়ে বলেছেন, কি গো হুজুর? বলে, বাবা আল্লাহ সাধনা করি, আল্লাহ নাম করার ইত্যাদি হতে হয়। আর তোমার দাদা হুজুর খাজা ওয়াজেদ আলী আমাকে বলেছিলেন, বাবা আমি চলে যাই, তবে 18 পাড়া গ্রামের যে জমিদার হিন্দু জমিদার কি ধ্বংস করার জন্য তোমার একটা মুরিদ সেখানে খলিফা হিসেবে পাঠাইয়া দিও। নারে তাকবীর! বিশ্ব আলী খাজা বাবা জিন্দাবাদ! বিশ্ব আলী খাজা বাবা জিন্দাবাদ! নারে তাকবীর! আল্লাহু আকবার! প্রিয় শিক্ষক যেখানে বন্ধুরা আমার পীর কেবলা জান হুজুর, সেই কেবলা জান হুজুর দাদা হুজুরের মহব্বত নিয়ে 1800 আসার পরে যমুনা নদী বাঁধতে বাঁধতে দাদা হুজুরের দরবার শরীফ এনায়েতপুর বেলকুচি উপজেলা সিরাজগঞ্জ জেলা একবারে পাশে চলে আসছে। দাদা হুজুরের আওলাদগণ খবর দিলেন বিশ্ব জাতীয় মসজিদে কেবলা জান হুজুরকে। ছোট মুন্সি ভাই বলে তারা ডাকতেন। কেবলা জান হুজুর যখন খবর পাইলেন আপন পীরের ঘর বাড়ি যমুনার নদী বাঙ্গিয়া নিয়ে যাচ্ছে, কেবলা জান হুজুর পায়ের জাকের বাইনি এনায়েতপুরে আসলেন। আইসা দেখেন সত্যি অনেক জায়গা বাঙ্গিয়া যমুনা নদী নিয়ে যাচ্ছে। কেবলা জান হুজুর চুকিরি জুলচিরি দিয়ে যমুনার পারে খেলে দিলেন, দিয়ে বলেন, আল্লাহ এই যমুনা যদি আমার পীরের বাড়ি ভেঙে নিয়ে যায়, কোথায় বসে তুমি আল্লাহর ইবাদত বন্দেগি আমরা করব? কেবলা জান হুজুর আপন পীরের রওজা মুবারক জিয়ারত করলেন, দূর একাত নামাজ যমুনা নদীর পারে পড়লেন, আদায় করে মুনাজাত করলেন। কিছুক্ষণের জন্য মুরাকাবায় গেলেন। মুরাকাবায় গিয়ে মামুন মওলার সন্ধান তালাশ করে কিছুক্ষণ পরে কেবলা জান হুজুর কাপড় চোপড় কিছু আটায় আমাদের কিছু বাস দাও আমাকে। কেবলা জান হুজুর নিজেই যমুনার ভরা নদীর মধ্যে সাঁতার দিলে বাস নিয়ে কেবলা জান হুজুর অর্ধ সমুদ্রে গিয়ে 2টি কুটা গাড়লেন। গাড়ি কেবলা জান হুজুর চলে আসলে আইসা যমুনার করে চোখের চুলচিরি দিয়ে খাটলে আপন পীরের কদম জড়ায় ধরে, এ জাকির ভাইরা শুনো রে। তিনি হুজরা শরীফে দাদা হুজুরের রওজার পাশে গেলেন, বসে রইলেন। 7 দিন পর্যন্ত এনায়েতপুরে থাকলেন। 7 দিনের ভিতরে যমুনা নদী 3 কিলোমিটার পর্যন্ত সর দিয়া এই যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা এনায়েতপুরে পঙ্গু হাসপাতাল যেটাকে বলা হয় সেই এরিয়া সহ বরাট করে দিয়ে দিয়েছিল আমার পীর কেবলা জান হুজুরের উসিলায়। জুরে কোন সুবহানাল্লাহ। দাদা হুজুরের বড় সাহেব দাদা বললেন, ভাইজান এই যে যমুনা বরাট দিল 1 সপ্তাহ, কেবলা জান হুজুর খাজা এনায়েতপুরে আপনারা এত দয়া করলো, এত বরকত, এত চিন্তা আপনাকে নিজের হাত দ্বারা বললো, এর হাকিকত একটু বলে দেন না? কেবলা জান হুজুর চুকির জোর চিনি দিয়ে বলেন, ভাইজান কেবলা জান হুজুর আমাকে খাজা খিজিরের সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমি
40টা বছরে সাধনা করে করে অর্ধ চামচ ভাত খেয়ে দরবার, এই দরবার আল্লাহর স্বীকৃতির দরবার, মদিনার নবীর স্বীকৃতির দরবার, এনায়েতপুর দরবার যদি যমুনাই ভেঙে ফেলে আমরা কোথায় গিয়ে ইবাদত করব? আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। সৃষ্টির সব, এই সৃষ্টির যত কিছু আছে সব ইনসানের জন্য, মুমিনে কামেলের খেদমতের জন্য আল্লাহ 18 থেকে 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ভাইজান সেই নালিশ খাজা কিজিরকে দিয়েছি, নদী বরাত করে দিয়েছে। এত জোরে বলুন সুবহানাল্লাহ। জবান বাদ ওয়ানসা আলানিল্লাহ উহদান্নাহু, ওলিরা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ না দিয়ে পারে না। আপনার জবানটা পবিত্র করে, আপনার দেহ মনটা পবিত্র করে। আমার কামলা খাদা পুরি দুনিয়া বড় দরজার আল্লাহর রয়েছে যে আল্লাহর ওলি এই মুর্দা কলমটা যাকে মারা লাইনে দাঁড়াইতো খাজা বাবা যখন তরিকা দিতে শাহাদাত আঙ্গুল দিয়ে কলমের মধ্যে আঙ্গুল লাগাই দিলে জাকের জিকিরে মাতোয়ারা হইতো। কেবলা যারা কলম দেখায় দেওয়ার কারণে কলম যদি জিন্দা হয়, আপন পীরের ফয়েজে বাকি যে দিলগুলো আছে, বাকি যে লতিফা গুলো আছে জারি হয়ে যাবে। কারণ হলো মানুষের দেহের মধ্যে যে লতিফা গুলো আছে যখন সে জিকিরকারী হয়ে যায়, এরা বেটা যখন জিকিরকারী হয়ে যায়, সালেক যখন মুরিদ যখন পীরের দিলের সাথে দিল মিশায়া জিকির করতে থাকে, পাথরওয়ালা দিলটা আয়নার ন্যায় গয়লা পরিষ্কার হয়ে যায়। এজন্য পারস্যের কোন বলেন, ও দুনিয়ার মানুষ চুল যাতে পীরেরা कर दे कबूल दर्जतश हमद खुदा हमदे रसूल। अल्लाह की যদি পাইতে চাও কামেলের কদমে যাও। কামেলে যদি তুমি কামেলের খুশি করতে পারো, নবী পর্যন্ত পৌঁছবা। নবী যদি খুশি করতে পারো, আল্লাহ পর্যন্ত পৌঁছবা। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আমার ওলি যারা সালেহীন যারা আমার বন্ধু যারা তাদের ইত্তেবা আনুগত্য করো। মনে আমি আল্লাহর আনুগত্য করা হইয়া যাইব। আজকে যাকে এত পাগল বিশ্ব জাকির মঞ্জুরের খেদমত করার জন্য, কারণ কি? বিনা কারণে কেউ কারো 5 টাকা দেয় না এই দুনিয়া, বিনা স্বার্থে। আমার পীর কেমন আজান সারাটা জীবন মুরিদি বলে কাঁদছেন, কারণ কি? বলতেন, বাবা তোমরা মনির মুখ দেখলে আমি সইতে পারি না। পীর কেমন জাকির দিদি আশিক দিদি বেশি ভালোবাসতেন, কারণ হলো মানুষগুলা পথ বলা তরিকতের পথ সিরাতে মুস্তাকিমের পথ জানে না, সেই পথ গুলা মানুষদেরকে পথের সন্ধান দেখানোর জন্য এই